ক্লাস 7 ডাবদত্ত গ্রামার কোশ্চেন বাই 2026 বইটির সেকেন্ড সাবমিটিভ ইভালুয়েশন টেস্টের পেজ নাম্বার 249 থেকে যে সিন, আনসিন এবং গ্রামার ভোকাবুলারি ও রাইটিংগুলো আছে তার সেই এক্সারসাইজগুলো আজ সলিউশন করে দিচ্ছি। তো প্রথমে যে টেক্সটটি দেওয়া আছে সেই টেক্সটটি আগে পড়ছি, সিনের মধ্যে যে টেক্সটটি আছে সেই টেক্সটটি পড়ছি এবং এই টেক্সটটি কিন্তু তোমাদের সেকেন্ড সাবমিটিভের যে সিলেবাসটা আছে সেখানে নেই, তোমাদের থার্ড সাবমিটিভ থেকে দেওয়া হয়েছে লেসন ইলেভেন দ্য অ্যাক্স আর কে নারায়ণের, সেখান থেকে নেওয়া হয়েছে। তো ফার্স্টে আছে দেখো, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। এই নিচের যে প্যাসেজটি দেওয়া আছে এটি ভালো করে পড়ো, তারপরে নিচে যে প্রশ্নগুলো দেওয়া আছে তার উত্তর দাও। এ উইক লেটার, এক সপ্তাহ পরে, ওয়ান অফ দ্য সন্স, সেই ছেলেগুলোর একজন, হিজ ওল্ড মাস্টার, তার বৃদ্ধ কর্তার, কেম অ্যান্ড টোল্ড ভিলেন, এসেছিলেন এবং ভিলেনকে বললেন, ইউ উইল হ্যাভ টু গো ব্যাক, আপনাকে ফিরে যেতে হবে, টু ইয়োর ভিলেজ, আপনার গ্রামে, ওল্ড ফেলো, বৃদ্ধ মানুষ। দ্য হাউস ইজ সোল্ড টু এ কোম্পানি, এই বাড়িটি একটি কোম্পানির অধীনে বিক্রি করা হয়েছে। দে আর নট গোয়িং টু হ্যাভ এ গার্ডেন, তারা কিন্তু এখানে কোনো বাগান চায়নি। দে আর গোয়িং টু বিল্ড স্মল হাউসেস, তারা এখানে ছোট ছোট বাড়ি তৈরি করতে চলেছে। বাই দ্য স্কোর, এই স্কোরে, উইদাউট লিভিং স্পেস, কোনো জায়গা না ছেড়ে, ইভেন ফর এ ব্লেড অফ গ্রাস, এক ফালি ঘাসের মতো জায়গা না ছেড়ে। দেয়ার ওয়াজ মাঝ বাসেল অ্যান্ড অ্যাক্টিভিটি, এখানে অনেক ক্রিয়াকলাপ এবং সমস্যার সম্মুখীন হতে হয়েছে। মাঝ কামিং অ্যান্ড গোয়িং, আসা যাওয়া হয়েছে। অ্যান্ড ভিলান রিটায়ার্ড টু হিজ ওল্ড হার্ট, এবং ভিলানকে তার পুরনো বাড়িতে যেতে হয়েছে। হোয়েন হি ফেল টায়ার্ড, যখন তিনি ক্লান্ত অনুভব করলেন। হি লে ডাউন, তিনি শুয়ে পড়লেন। অ্যান্ড স্লেপ্ট, এবং ঘুমিয়ে পড়লেন। অ্যাট আদার টাইমস হি ওয়েন্ট রাউন্ড দ্য গার্ডেন, অন্য সময়ে তিনি সেই বাগানে যেতেন। অ্যান্ড স্টুড গ্যাজিং, এবং দাঁড়িয়ে লক্ষ্য করতেন। অ্যাট হিজ প্ল্যান্ট, তার গাছপালাগুলোর দিকে। হি ওয়াজ গিভেন এ ফর্টনাইটস নোটিস, ওনাকে এক পক্ষের নোটিশ পাঠানো হয়েছে। এভরি মোমেন্ট অফ ইট, এর সেই প্রত্যেক মুহূর্তে, এটার প্রত্যেকটি মুহূর্ত, সিম টু হিম প্রিসিয়াস, তার কাছে একটি মূল্যবান মনে হয়েছিল। হি উড হ্যাভ স্টেড টিল দ্য লাস্ট সেকেন্ড উইথ দিস প্ল্যান, তিনি তার গাছপালাগুলোর সাথে শেষ মুহূর্ত যে সময়টা সেটা কাটাচ্ছিলেন। দ্য সাউন্ড অফ অ্যান অ্যাক্স হুইচ স্ট্রেড হিম আউট অফ হিজ আফটারনুন ন্যাপ, একটা কুঠারের শব্দ যা তাকে দুপুরের তন্দা বা ঘুমের মধ্য দিয়ে আলোড়িত করেছিল। ইট ওয়াজ জাস্ট 2 days আফটার হি ওয়াজ গিভেন নোটিস, তাকে দেওয়া যে নোটিশ তার মাত্র 2 দিন পরে। দ্য ডাল নয়েস অফ এ ব্লেড, একটি শব্দ, একটি বিরাট শব্দ। মিটিং এ টাফ সারফেস, একটি শক্ত পৃষ্ঠের সঙ্গে যে মিলিত ব্লেড, তার একটা নিস্তেজ শব্দ। রিস্ট ইজ ইয়ার, তার কানে পৌঁছেছিল। হি গট আপ, তিনি উঠে দাঁড়ালেন। অ্যান্ড রাস্ট আউট, এবং দৌড়ে গেলেন। হি স, তিনি দেখলেন। 4 men, 4জন মানুষ। হ্যাকিং দ্য ম্যাসিভ ট্রাঙ্ক অফ দ্য ওল্ড মার্গোসা ট্রি, বা নিম গাছের বিশাল কাণ্ডটিকে ফালি ফালি করে কাটছে। হি লেট আউট এ স্ক্রিম, তিনি চিৎকার করে বললেন, স্টপ দ্যাট, থামো। হি টুক স্টাফ অ্যান্ড রাস্ট অ্যাট দোজ হু ওয়ার হ্যাকিং, তিনি তার সে স্টাফ বা কর্মীদেরকে নিয়ে যান এবং যারা সেই গাছটিকে কাটছিলেন তাদের কাছে ছুটে এলেন। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। কোশ্চেন নাম্বার 1, হু বট দ্য হাউস, দ্য হাউস ইজ সোল্ড টু এ কোম্পানি, তাহলে হু বট দ্য হাউস, এটা হবে এ কোম্পানি বট দ্য হাউস। নেক্সট কোশ্চেন আছে, হাউ মেনি ম্যান ওয়ার হ্যাকিং দ্য ম্যাসিভ ট্রাঙ্ক অফ দ্য মার্গোসা ট্রি, এখানে দেওয়া আছে 4 men, কোথায় ছিল যেন, হি স 4 men হ্যাকিং দ্য ম্যাসিভ ট্রাঙ্ক অফ দ্য ওল্ড মার্গোসা ট্রি, তাহলে এটা আনসার হবে 4 men। হাউ মেনি ম্যান, এখানে 4 men ওয়ার হ্যাকিং দ্য ম্যাসিভ ট্রাঙ্ক
অফ দ্য মার্গোসা ট্রি। কমপ্লিট সেন্টেন্স তোমরা লিখে নেবে। হোয়াট ওয়াজ দ্য অর্ডার অফ দ্য কোম্পানি, তো এটা আনসার হবে দ্য কোম্পানি অর্ডার্ড, দ্য কোম্পানি অর্ডার্ড কি হবে আনসার, দ্য কোম্পানি অর্ডার্ড দ্যাট দ্য, আমি শুধু আনসারটি লিখে দিচ্ছি, দ্য বিল্ডিং, the building of small houses by the score, leaving no space for a garden বা ফর এ, এখানে ব্লেড অফ গ্রাস আছে মানে GRDN গার্ডেন। তো এটা আনসার এইভাবে লিখবে, দ্য কোম্পানি অর্ডার্ড দ্য বিল্ডিং অফ স্মল হাউসেস বাই স্কোর, লিভিং নো স্পেস ফর এ গার্ডেন। নেক্সট কোশ্চেন নাম্বার বি, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। ওয়ান অফ দ্য সন্স অফ দ্য ওল্ড মাস্টার টোল্ড, কি বলেছিল, টোল্ড ভিলেন দ্যাট, এটি এবারে ইনডাইরেক্ট স্পিচ করতে হবে, টোল্ড ভিলান দ্যাট, ইনডাইরেক্ট স্পিচ করছি, ডাইরেক্ট আছে দ্যাট, ইনডাইরেক্ট এখানে দেখো দেয়া আছে, ইউ উইল হ্যাভ টু গো ব্যাক টু ইয়োর ভিলেজ ওল্ড ফেলো। তো এখানে ইনডাইরেক্ট স্পিচ করলে হবে, ডাইরেক্ট স্পিচে দেওয়া আছে, তো ভিলেনের পরে দ্যাট, এখানে লিঙ্কার দ্যাট হচ্ছে কে বলেছে, দ্য ওল্ড মাস্টার টোল্ড ভিলান দ্যাট, এখানে যেহেতু অ্যাসারেটিভ সেন্টেন্স আছে তাই লিঙ্কার দ্যাট হবে। এবং তোমরা যারা ন্যারেশন চেঞ্জ করতে চাও, ভালো করে শিখতে চাও, প্লে লিস্টে দেওয়া আছে সেখানে করে নেবে, ডিটেলসে ন্যারেশন চেঞ্জ করে দেওয়া আছে। ভিলেন দ্যাট, এরপর ইউ, ইউ আছে এই যে এখানে ইউ আছে, তো ইউ কাকে ইন্ডিকেট করছে না, ইউ কাকে ইন্ডিকেট করছে, ইউ যেহেতু সেকেন্ড পার্সন এই ভিলেনকে ইন্ডিকেট করছে মানে অবজেক্টকে, তো অবজেক্ট তাই এখানে ভিলেনের সাবজেক্টিভ প্রোনাউন হি হবে। তো ভিলেন দ্যাট হি, এরপর টেন্স চেঞ্জ হবে, উইল থাকলে উড হবে, দ্যাট হি উড, এরপর হ্যাভ টু গো ব্যাক, এরপর ডট ডট দিয়ে আমি লিখে দিচ্ছি, তোমরা কমপ্লিট কি লিখবে, উড হ্যাভ টু গো ব্যাক টু ইয়োর হবে, ইয়োরটা কিন্তু এখানে চেঞ্জ হবে, টু ব্যাক, গো ব্যাক টু ইয়োরটা হবে হিজ হবে, হিজ ভিলেজ হবে। ওকে, তো এটা আনসার হলো, ওয়ান অফ দ্য সন্স অফ দ্য ওল্ড মাস্টার টোল্ড ভিলেন দ্যাট হি উড হ্যাভ টু গো ব্যাক টু হিজ ভিলেজ। ওকে, এটি তোমরা কমপ্লিট লিখে নেবে, এখানে কিন্তু ন্যারেশন চেঞ্জ হয়ে গেল। ভিলেন রাশড আউট অ্যান্ড স four men hacking the massive trunk of the ওল্ড মার্গোসা ট্রি, এটা তোমরা কমপ্লিট লিখে নেবে। ওকে, আমি বলে দিচ্ছি যে 4 men hacking the massive trunk of the old মার্গোসা ট্রি, কমপ্লিট লিখে নেবে। নেক্সট, ভিলেন রিটায়ার্ড টু হিজ ওল্ড হার্ট, এখানে দেওয়া আছে দেখো, ভিলেন রিটায়ার্ড টু হিজ ওল্ড হার্ট। ওকে, নেক্সট আছে, আইডেন্টিফাই দ্য হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস। তো ভিলেন ওয়াজ গিভেন এ 10-day নোটিস, নো, 14 ফর্টনাইট মানে 15 days ছিল, তাই এটি হবে ফলস। তো তোমরা ফলসেই লিখবে,
এখানে এফ এর জন্য জায়গা দেওয়া আছে, কিন্তু যেহেতু এখানে টি ফর ট্রু এফ ফর ফলস বলেনি, তার জন্য তোমরা ফলসেই লিখবে। নেক্সট আছে 14th হট নাইটস মানে 14 দিন, তো 14 দিন বলেনি, এখানে 10 ডেজ বলেছে। নেক্সট, দ্য কোম্পানি ইজ গোয়িং টু বিল্ড হাউসেস বাই দ্য স্কোর, এটা কিন্তু ট্রু হবে। দ্য সাউন্ড অফ অ্যান অ্যাক্স ওক আপ ভিলেন ফ্রম হিজ মিড ডে ন্যাপ, এটিও কিন্তু ট্রু হবে। এরপর রিড দ্য পোয়েম কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচে যে পোয়েমটি দেওয়া আছে এই পোয়েমটি যত্ন সহকারে পড়ো, তারপরে যে পরের পেজে কোশ্চেনগুলো দেওয়া আছে সেই কোশ্চেনের আনসারগুলো লিখতে হবে। তো আমি কবিতাটি ভালো করে মানে সহ পড়ে দিচ্ছি, তো দেখো তোমরা। তো এই কবিতাটি নেওয়া হয়েছে তোমাদের টেক্সট বইয়ের লেসন 6 দ্য ভগবন্ত, রবার্ট লুইস স্টিভেনসনের লেখা কবিতা, এবং এই কবিতাটির আমি বাংলা মানে এখন বলে দিচ্ছি, তো দেখে নাও। তো ফার্স্টে আছে দেখো, গিভ টু মি দ্য লাইফ আই লাভ, আমাকে সেই জীবনে দাও যেটা আমি ভালোবাসি। লেট দ্য ল্যাব গো বাই মি, ক্ষুদ্র নদী আমার কাছ দিয়ে যেতে দাও। গিভ দ্য জলি হেভেন অ্যাভাব, আমার উপরে আনন্দিত স্বর্গ দাও। অ্যান্ড দ্য বাইওয়ে নেই মি, এবং ছোট ছোট রাস্তা আমার কাছ দিয়ে যেন যায়। বেড ইন দ্য বুশ উইথ স্টারস টু সি, ঝোপের মধ্যে বিছানা দাও যেমন দেখতে পাওয়া যায় সেখান থেকে তারা। ব্রেড আই ডিপ ইন দ্য রিভার, রুটি আমি নদীতে ডুবাই। দেয়ার্স দ্য লাইফ ফর এ ম্যান লাইক মি, আমার মতো মানুষেরও এরকম জীবন আছে। দেয়ার্স দ্য লাইফ ফর এভার, চিরজীবনে এখানে থাকবে। লেট দ্য ব্লো ফল সুন অর লেট, আঘাত, এই যে আঘাত, সে আঘাত শীঘ্র বা দেরিতে পড়তে দাও। লেট হোয়াট উইল বি ওভার মি, আমার উপর কি হবে। গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড, চারিদিকে এই পৃথিবীর বা বিশ্বের চেহারা দাও। অ্যান্ড দ্য রোড বিফোর মি, আমার এবং আমার সামনে রাস্তা দাও। ওয়েলথ আই সিক নট, সম্পদ আমি চাই না। হোপ নর লাভ, এবং ভালোবাসার প্রতি আশাও নেই। নর এ ফ্রেন্ড টু নো মি, এবং কি এমন কোনো বন্ধু চাই না যে আমাকে জানে। অল আই সিক, যা আমি চেয়েছি। দ্য হেভেন অ্যাভাব, শুধুমাত্র উপরে স্বর্গ। অ্যান্ড দ্য রোড বিলো মি, এবং নিচে রাস্তা। তো কোশ্চেন নাম্বার এ, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম গিভেন অল্টারনেটিভ, যে অপশানগুলো দেওয়া আছে সেই অপশানগুলোর মধ্যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। দ্য ভগবন্ত উইসেস টু হ্যাভ হিজ বেড ইন এ ফ্রস্টি ফিল্ড, অ্যাট এ রোড সাইড, ইন দ্য বুশ, অন দ্য হিলস, তো এখানে আনসার হবে ইন দ্য বুশ। এখানে দেওয়া আছে দেখো, বলেছে বেড ইন দ্য বুশ উইথ স্টার টু সি। দ্য ভগবন্ত প্রেজ ফর এ লাইফ in close contact with nature, spent in comfort and luxury, devoted to social work, full of wealth, মানে সে প্রকৃতির সঙ্গেই থাকতে চায়, কাছাকাছি থাকতে চায়, সে ডিভোটেড সোশ্যাল ওয়ার্ক মানে সামাজিক কাজকর্ম করে চালাতে চায়। স্পেন্ড ইট কমফোর্ট অ্যান্ড লাক্সারি, জীবন খুব আনন্দে মানে লাক্সারি জীবনযাপন করতে চায়। ফুল অফ ওয়েলথ, সম্পত্তি দ্বারা, এটা আনসার হবে ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার। Next question, the Bhagavant does not seek the heaven above him, wealth, the road below him, the face of earth, তো এটা আনসার হবে wealth। নেক্সট আছে, হোয়াট কাইন্ড অফ লাইফ ডাজ দ্য ভগবন্ত ওয়ান্ট, তো হোয়াট কাইন্ড অফ লাইফ ডাজ দ্য ভগবন্ত ওয়ান্ট, তো এটা আনসার হবে দ্য ভগবন্ত ওয়ান্ট বলতে আমি এখানে হি করে দিচ্ছি, হি, তোমরা ভগবন্ত লিখবে, ভগবন্ত ওয়ান্টস, he wants a carefree life, wandering মানে ভবা ঘুরে, wandering outdoors, close
টু ক্লোজ টু নেচার। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য মিনিং অফ ল্যাব অ্যান্ড নেই? ল্যাবের মিনিং হচ্ছে টু ওয়াশ অর ফ্লো ওভার। নেই, নেই মানে নিয়ার বা নিকটে। নেক্সট, হোয়াট আর দ্য থিংস দ্যাট ডু নট ইন্টারেস্ট দ্য ভগবান? তো দ্য ভগবান ডু নট ইন্টারেস্টেড ইন, এভাবে লিখবে, দ্য ভগবান ডু নট ইন্টারেস্টেড ইন, বা ভগবান the Bhagavan are not interested in wealth, hope, love and friends. Who wrote the poem The Bhagavan? তো এখানে হুয়ের পরিবর্তে তোমরা জাস্ট কবির নাম লিখে দিতে পারো, বা দ্য রাইটার অফ দ্য পোয়েম দ্য ভগবন্ত ইজ, কবির নাম লিখতে পারো। আমি হুয়ের পরিবর্তে লিখে দিচ্ছি রবার্ট লুইস স্টিভেনসন wrote the poem The Bhagabandh। এরপর রিডিং কম্প্রিহেনশন আনসিন, আনসিন থেকে দেয়া আছে, এই আনসিনটি আমি বাংলা মানে সহ পড়ে দিচ্ছি, তারপর কোশ্চেনগুলো দেওয়া আছে সেই কোশ্চেনগুলোর আনসার করব। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। এই প্যাসেজটি যত্ন সহকারে পড়ো, তারপর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। আবুল পাকির জৈনুল আবদিন আব্দুল কালাম, বেটার নোন অ্যাজ এপিজে আব্দুল কালাম, ওয়াজ এ রিচ সায়েন্টিস্ট অফ ইন্ডিয়া। আবুল পাকির জৈনুল আবদিন আব্দুল কালাম, যিনি এপিজে আব্দুল কালাম নামেই বেশি পরিচিত, তিনি ছিলেন ভারতের একজন বিজ্ঞানী। হি ওয়াজ বর্ন ইন মিডল ক্লাস ফ্যামিলি ইন রমেশ্বরম, মাদ্রাস। তিনি মাদ্রাসের রমেশ্বরমের এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। হিজ ফাদার জৈনুলাবদিন ওয়াজ নেইদার এডুকেটেড নর ওয়েলদি। তার বাবা জৈনুলাবদিন বেশি শিক্ষিত বা ধনী ছিলেন না। বাট হি ওয়াজ ওয়াইজ অ্যান্ড জেনারাস, কিন্তু তিনি জ্ঞানী এবং উদার মনের মানুষ ছিলেন। হিজ মাদার আইসমা ওয়াজ অ্যান আইডিয়াল ওয়াইফ অফ হিজ ফাদার। তার মা আইসাম্মা ছিলেন তার বাবার একজন আদর্শ জীবনসঙ্গী। মিস্টার কালাম ওয়াজ এ বয় অফ আনডিস্টিংগুইশড অ্যাপিয়ারেন্স। কালাম কিন্তু একজন বালক ছিল এবং সে দেখতে খুবই সাধারণ ছিল। হি লিভস উইথ হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার ইন দেয়ার ওল্ড অ্যাসেস্ট্রাল হাউস। তিনি তার ভাই বোনদের সাথেই তাদের পুরনো পৈতৃক বাড়িতেই থাকতেন। হিজ প্যারেন্টস লেড এ ভেরি সিম্পল লাইফ। তার বাবা মা খুব সাধারণ জীবনযাপন করতেন। কালাম ইউজ টু ইট উইথ হিজ মাদার। কালাম তার মায়ের সাথেই বসে খাবার খেতেন। দ্য মেনু ওয়াজ সিম্পল, এবং সেই খাবারের তালিকা ছিল খুব সাধারণ। দ্য ফেমাস শিবা টেম্পল অফ রামেশ্বরম ওয়াজ অ্যাট এ লিটল ডিস্টেন্স ফ্রম মিস্টার কালামস হাউস। সেখানে বিখ্যাত রামেশ্বরের শিব মন্দিরটি তাদের কালামের
বাড়ির খুব নিকটেই ছিল। দ্য লোকালিটি ওয়াজ মোস্টলি মুসলিম বাট হিন্দুস লিভ দেয়ার পিসফুলি। সেখানের মূলত মুসলিমরাই বসবাস করতো, কিন্তু সেখানে হিন্দুরাও শান্তিতে বসবাস করতেন। তো কোশ্চেন নাম্বার এ, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। হোয়াট ইজ দ্য ফুল নেম অফ এপিজে আব্দুল কালাম? তো এপিজে আব্দুল কালামের ফুল ফর্ম কি? এখানে কোশ্চেনটা এইভাবে অ্যান্সার করবে তোমরা। দ্য ফুল নেম অফ এপিজে আব্দুল কালাম ইজ আবুল ফকির জয়নুলাব্দিন আবুল কালাম। তো এটি তোমরা কমপ্লিটলি লিখবে, এখানে স্পেস নেই তাই আমি লিখছি না, তোমরা কিন্তু লিখে নেবে। এখানে কিন্তু এই যে এখানে এর ফুল অ্যান্সার দেওয়া আছে। তো তোমরা সেন্টেন্সটাকে এইভাবে সাজিয়ে লিখবে। হোয়ার ওয়াজ মিস্টার কালাম বর্ন? তো মিস্টার কালাম was born in a middle class family in Rameswaram, Madras। এতটুকু লিখলেই হবে। born in a middle class family in Rameswaram, Madras। তো born in a middle class family in রামেশ্বরম, মাদ্রাস। এইটুকু তোমরা লিখে নেবে। ওকে, বারবার বলছি তোমরা কমপ্লিট সেন্টেন্স লিখবে। কমপ্লিট সেন্টেন্স লিখলে কিন্তু এখানে জায়গা নেই, সেই জন্য তোমরা অবশ্যই কমপ্লিট সেন্টেন্স লিখবে। আমি এখানে দাগ দিয়ে দিচ্ছি, এখানে দেখে দেখে সেন্টেন্সটি লিখে নেবে। হোয়াট ওয়াজ মিস্টার কালাম ফেমাস ফর? তো এখানে আনসার করলে হবে মিস্টার কালাম was famous for Mr. Kalam was famous for being a, এখান থেকে এরপর তোমরা লিখে নেবে being a scientist of India, being a scientist of India। এটা তোমরা কিন্তু কমপ্লিটলি লিখবে, এই জন্য অবশ্যই ভিডিওটি কমপ্লিটলি দেখবে, তাহলে এখানে কি কি লিখিনি সেটা তোমরা অবশ্যই বুঝতে পারবে। এখানে কিন্তু দেখে দেখে লিখবে, আমি বলে দিচ্ছি এইভাবে লিখবে, তাহলে কিন্তু অবশ্যই ফুল সেন্টেন্স লিখতে পারবে এবং ফুল সেন্টেন্স লিখলে ফুল নাম্বার পাবে। স্পিক আউট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দিস টেক্সট। তো ফেমাস কি হবে? ফেমাস renowned, relating to the ancestors। তো এটা আনসার হবে অ্যানসেস্ট্রাল। এখানে দেওয়া আছে দেখো অ্যানসেস্ট্রাল। ওকে, নাম্বার 251, কোশ্চেন নাম্বার সি, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য বক্স প্রোভাইডেড। তো ফার্স্ট কোশ্চেন আছে এপিজে আব্দুল কালাম ওয়াজ এ ডক্টর? না, ডক্টর নয়, সায়েন্টিস্ট ছিলেন। নেক্সট কোশ্চেন, আব্দুল কালামস মাদার ওয়াজ আসিয়াম্মা। তো এখানে হবে ট্রু। নেক্সট কোশ্চেন, জয়নুলাব্দিন ওয়াজ ওয়াইজ অ্যান্ড জেনারাস। এটাও ট্রু হবে। এখানে বইটি ভালো করে পড়লে, টেক্সটটি পড়লে, যে আনসিন প্যাসেজটি দিয়ে আছে পড়লে বুঝতে পারবে এটা। ফাদার জয়নুলাব্দিন ওয়াজ নাইদার এডুকেটেড নর ওয়েলদি বাট হি ওয়াজ ওয়াইজ অ্যান্ড জেনারাস। এরপর গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে আসছি। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে হবে, এগুলো পিসি দাস বিগিনার্স বইটিতে দেওয়া আছে, তোমরা সেখানে দেখতে পারো। এ লাভার অফ অ্যানিম্যালস, এটা হবে জো ফিলিস্ট। নেক্সট, ওয়ান হু ফিডস অন ফ্রুটস, এটা আনসার হবে ফ্রুগিভর। নেক্সট, মেক দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এই যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এর প্লুরাল ফর্ম করতে হবে। তো মাউস আছে, এটা হবে মাইস, MIC। ফোকাস আছে ফোকি, FOCI। ডিয়ার চেঞ্জ হবে না, DEER। গুজ হবে গিজ।
নেক্সট আছে মেক মিনিংফুল সেন্টেন্স উইথ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা আমি লিখে দিচ্ছি, তোমরা নিজেরাই করতে পারবে। সাবজেক্ট, এরপর সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী হ্যাভ, তারপর হ্যাজ বসবে। প্রেজেন্টের জন্য প্রেজেন্ট পারফেক্ট বললে হ্যাভ হ্যাজ, যদি পাস্ট পারফেক্ট করতে হতো তাহলে হ্যাড বসতো, তো হ্যাভ হ্যাজ, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম হবে, তারপর অবজেক্ট। এই স্ট্রাকচার অনুযায়ী তোমরা যে কোনো ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠন করতে পারো। তো ওয়াচ আছে, তো আমি লিখছি সাবজেক্ট আই লিখছি, আয়ের পরে হ্যাভ বসে, শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলারে হ্যাজ, বাকি সমস্ত পার্সনের যে কোনো নাম্বারের ক্ষেত্রে হ্যাভ বসে। তো আই হ্যাভ, এরপর মেন ভার্বের থার্ড ফর্ম, তো ওয়াচ ভার্বের থার্ড ফর্ম ওয়াচড হবে, WATCHED, আই হ্যাভ ওয়াচড দ্য ফিল্ম, দ্য ফিল্ম। ড্রপ, তো ড্রপ কি হবে, এটা আমি করছি সি হ্যাজ, সি এর পরে নাম্বার পার্সন যে হ্যাজ বসবে, এরপর ড্রপ, ড্রপ ভার্বের থার্ড ফর্ম DROPPED, এই জন্য ভার্বের ফর্ম অবশ্যই মুখস্থ করবে। সি হ্যাজ ড্রপড এ গ্লাস অন দ্য ফ্লোর। ওকে, সাবজেক্ট, ভার্ব অক্সিলারি ভার্ব, মেন ভার্বের থার্ড ফর্ম, অবজেক্ট। ওকে, এরপর আছে ইউজ দ্য প্রেফিক্স অর সাফিক্স এর, ইম, এল, সাম, এগুলো বসিয়ে নতুন ওয়ার্ড তৈরি করতে হবে। তো অ্যারাইভ আছে, অ্যারাইভাল, ARRIVAL, ARRIVAL, অ্যারাইভাল। হোল, তো হোলসাম, হোলসাম। রেগুলার, ইররেগুলার, IRREGULAR, ইরেগুলার। মোবাইল, ইমোবাইল, IMMOBILE, ইমোবাইল। চুজ দ্য কারেক্ট অপশন অফ দ্য গিভেন ভার্ব ফর্মস। তো এখানে দেওয়া আছে যে ফাদার উলফ ড্যাশ অ্যাট 7 ইন দ্য ইভিনিং। তো এটা তোমরা যদি যে মংলি এবং দ্য উলফ এটি যদি পড়ো তাহলে এখান থেকে পেয়ে যাবে, নয়তো তুমি বলে দিচ্ছি এটা কি হবে, হ্যাড ওয়েকেন, ওয়েকেন আপ হবে, হ্যাড woken up at 7 in the evening. Next, I dash my tasks well before the schedule time. তো এটা আনসার হবে I will finish হবে, will finish, future indefinite, I will finish my tasks well before the schedule time. এরপরে রাইটিং আছে, রাইট এ স্টোরি উইথ দ্য হেল্প অফ দ্য ফলোইং ওয়ার্ড। ফ্রগস লিভ ইন এ পন্ড, বয়েজ হিট স্টোন অ্যান্ড হার্ট দ্য ফ্রগস, এ ফ্রগ আস্কড হোয়াই আর ইউ থ্রোয়িং স্টোনস, বয়েজ রিপ্লাই উই আর প্লেয়িং, ফ্রগ সেড ইজ ইট ডেথ টু আস, বয়েজ ফেল সরি স্টপ স্পোর্ট। তো এটা আমি টাইপ করে করে লিখে দিচ্ছি, এই রাইটিংটা টাইটেল এবং মোরাল সব লিখে দিচ্ছি, তোমরা অবশ্যই মোরাল এবং টাইটেল ভালো করে লিখবে। এবং এটি কিভাবে যে প্রত্যেকটা সেন্টেন্স তৈরি করছি, সেই সেন্টেন্সটা কিভাবে তৈরি হচ্ছে, নতুন কি সেন্টেন্স অ্যাড করছি, এটা কমপ্লিটলি দেখে ভালো করে নিজেরা তৈরি করার চেষ্টা করবে। এবং এখানে রাইট এ সামারি অফ দ্য ফলোয়িং প্যাসেজ, এই সামারিটাও লিখে দিচ্ছি। ওকে, টাইপ করে করে লিখে দিচ্ছি। তো ভিডিওটি কমপ্লিটলি অবশ্যই দেখবে। এরপর নেক্সট স্কুল, পেজ নাম্বার 252, বেহালা গার্লস হাই স্কুল, HS। তো এখানেও রিডিং কম্পারিজন সিন আছে এবং সিনে একটি পোয়েম দেওয়া আছে যেটা হচ্ছে দ্য ভগবন্ত। এবং দ্য ভগবন্ত রবার্ট লুইস স্টিভেনসনের, সে একটু আগেই যে পোয়েমটা পড়েছি এখানে দেখো, এখানে যে পোয়েমটা পড়েছি এই পোয়েমটারই কিন্তু এখানে আবার দ্বিতীয়বার দেওয়া আছে। তো আমি এটার আর বাংলা মানে পড়ছি না, আমি ডাইরেক্ট কোশ্চেনগুলোর আনসার লিখে দিচ্ছি। তো ফার্স্ট কোশ্চেন আছে, চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। তো ফার্স্ট কোশ্চেন আছে, দ্য ভগবান প্রেজ ফর লাইফ
ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার, এটি আগেও কোশ্চেন সেম কোশ্চেন দেওয়া আছে। দ্য ভগবান ডাজ নট সিক্স ওয়েল, সেম কোশ্চেন আছে। অফ দ্য থ্রি থিংস মেনশন বিলো দ্য মোস্ট ইম্পর্টেন্ট অফ টু দ্য ভগবান পিপল রোড লাইফ রিভার, তো এটা আনসার হবে of the three things mentioned below the most important to the Bhagwan is road হবে, কিন্তু রোডটা কয়েকবার দেওয়া আছে, রোড বিলো মি, তো তাই এটা হবে রোড, উপরে স্বর্গ আর নিচে রোড, তাই এখানে আনসার রোড হবে। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট, গিভ সাপোর্টিং স্টেটমেন্ট। দ্য ভগবান ওয়ান্টস দ্য ওয়ে টু বি ফার অ্যাওয়ে ফ্রম হিম, না এটা ফলস হবে, তো এখানে ফলস এর এফ লিখতে বলে তাই আমি এফ লিখছি, তো এটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে দা, দেখো এখানে দেয়া আছে লেট দ্য অ্যান্ড দ্য রোড বিফোর মি, অ্যান্ড দ্য রোড বিফোর মি। নেক্সট কোশ্চেন আছে দ্য ভগবান ডিপস দ্য ব্রেড ইন দ্য রিভার ওয়াটার, তো এটা ঠিক হবে ট্রু, কারণ এখানে দেওয়া আছে দেখো ব্রেড ইন দ্য ব্রেড আই ডিপ ইন দ্য রিভার, তো এটা আনসার হবে সাপোর্টিং স্টেটমেন্ট ব্রেড ব্রেড আই ডিপ ইন দ্য রিভার। নেক্সট আছে দ্য ভগবান ডেজায়ার এ লাইফ ফুল অফ গেম, নো এটা ফলস হবে, এটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে গিভ টু মি দ্য লাইফ আই লাভ, লেট দ্য ল্যাব গো বাই মি, লেট দ্য ল্যাব গো বাই মি। নেম দ্য পোয়েট অফ দ্য পোয়েম, তো এটাও সে আগেরটি তো দেওয়া ছিল, তাই এটা আনসার হবে দ্য নেম অফ দ্য পোয়েট ইজ দ্য নেম অফ দ্য পোয়েট অফ দ্য পোয়েম ইজ, তো এটা তোমরা যে পোয়েটের নাম আছে সেটা তোমরা লিখে নেবে, তো পোয়েটের নাম রবার্ট লুইস স্টিভেনসন, এটি ভালো করে মুখস্থ করবে এবং কবিতার নাম অবশ্যই মুখস্থ করবে। এরপর আছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, এই সিন প্যাসেজটা দেওয়া আছে, এটা তোমাদের টেক্সট বইয়ের লেসন 8 দ্য স্টোরি অফ প্রজারপাইন থেকে নেওয়া হয়েছে, তো আমি বাংলা মানুষও পড়ে দিচ্ছি। প্লুটো ওয়াজ জাম অ্যাট দ্য সাইট অফ দ্য লাভলি মেডেন, প্লুটো ওই সুন্দরী মেয়েটির দিকে দেখে মনোমুগ্ধ হয়েছিলেন। হি লুক অ্যাট প্রজারপাইন অ্যাট থট, তিনি প্রজারপাইনের দিকে তাকালেন এবং চিন্তা করলেন আই মাস্ট মেক হার মাই কুইন, আমি অবশ্যই তাকে আমার রানী বানাবো। হার ব্রাইট ফেস উইল মেক ইভেন, তার এই উজ্জ্বল মুখ মেক মানে তৈরি করবে বা করে তুলবে মাই ডার্ক কিংডম লুক ব্রাইট অ্যান্ড বিউটিফুল, আমার রাজ্যকে উজ্জ্বল এবং সুন্দর করে তুলবে। বাট হি নিউ, কিন্তু তিনি জানতেন দ্যাট ইট উড বি ইউজলেস টু আস্ক দ্য মেডেন টু বি হিজ কুইন, তিনি জানতেন যে ইট উড বি ইউজলেস টু আস্ক দ্য মেডেন টু বি হিজ কুইন, এটা এই মেয়েটিকে জিজ্ঞাসা করা বা তিনি জানতেন যে মেয়েটিকে তার রানী করবে বলে তার রানী হতে জিজ্ঞাসা করাটা কিন্তু অনর্থক হবে। সো হি স্টেপড ইনটু দ্য সার্কেল অ্যান্ড ক্যারিড হার টু হিজ চ্যারিয়ট, তাই তিনি কি করলেন, তিনি সেই বৃত্তে পা রাখলেন এবং তাকে তুলে রথে নিয়ে গেলেন। দ্য
কম্পেনিয়ন্স অফ প্রজারপাইন ওয়ার ফ্রাইটেন অ্যান্ড ফ্লেড ইন অল ডাইরেকশনস। তার সঙ্গী সাথীরা, কার সঙ্গী সাথীরা? ওই প্রজারপাইনের সঙ্গী সাথীরা ভয় পেয়ে গিয়েছিলেন এবং আতঙ্কিত হয়ে সমস্ত ভিন্ন দিকে পালাতে লাগলেন। প্লুটো ডিপার্টেড উইথ দ্য ক্যাপটিভ মেডেন ইন হিজ চ্যারিয়ট। প্লুটো ওই বন্দি মেয়েটিকে কি করলেন? তার সাথে নিয়ে গিয়ে রথে যাত্রা করলেন। হি ড্রোভ ভেরি ফাস্ট। তিনি খুবই দ্রুত গাড়ি চালিয়েছিলেন। হি ওয়াজ অ্যাফ্রেড দ্যাট। তিনি ভয় পেয়ে গিয়েছিলেন যে প্রজারপাইন মাদার সেরেস, প্রজারপাইনের মা সেরেস উড সুন অ্যাপিয়ার, খুব শীঘ্রই সেখানে উপস্থিত হবেন, দেয়ার ইন সার্চ অফ হার ডটার, তার কন্যার খোঁজে। তো এখানে কোশ্চেনগুলো দেওয়া আছে, কোশ্চেনগুলোর আনসার লিখে দিচ্ছি। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে সেন্টেন্সগুলো কমপ্লিট করো। তো এটা আনসার হবে, এইখানে দেওয়া আছে দেখো, দ্য কম্পেনিয়ন অফ প্রজারপাইন কি হবে? ওয়ার ফ্রাইটেন অ্যান্ড ফ্লেড ইন অল ডিরেকশন। ওয়ার ফ্রাইটেন অ্যান্ড ফ্লেড ইন অল ডিরেকশন, এটা তোমরা কমপ্লিট বাক্যে লিখে নেবে। নেক্সট, প্রজারপাইনস ব্রাইট ফেস উইল মেক, এখানে দেখো দেওয়া আছে উইল মেক ইভেন মাই ডার্ক কিংডম লুক ব্রাইট অ্যান্ড, আনসারটা এখানে দেওয়া আছে দেখো, হার ব্রাইট ফেস উইল মেক ইভেন মাই ডার্ক কিংডম লুক ব্রাইট অ্যান্ড বিউটিফুল। তো এখান থেকে তোমরা লিখবে মেকের পর থেকে ইভেন মাই ডার্ক কিংডম লুক ব্রাইট অ্যান্ড বিউটিফুল, এইটুকু লিখে দেবে। তো আমি কোনখান থেকে কত দূর লিখতে হবে লিখে দিচ্ছি। মেক ইভেন মাই ডার্ক, মাই বলতে এখানে হিজ, মাই ডার্ক কিংডম লুক ব্রাইট অ্যান্ড বিউটিফুল, এটি কমপ্লিট সেন্টেন্স লিখবে। প্লুটো ওয়াজ অ্যাফ্রেড দ্যাট, প্লুটো ভয় পেয়ে গিয়েছিল, অ্যাফ্রেড দ্যাট প্রজারপাইনস মাদার সেরেস উড সুন অ্যাপিয়ার দেয়ার ইন সার্চ অফ হার ডটার। তো অ্যাফ্রেড দ্যাট প্রজারপাইনস এখান থেকে লিখবে একবারে ডটার পর্যন্ত। ওকে, এটা তোমরা কমপ্লিট সেন্টেন্সে লিখবে এইভাবে। নেক্সট, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট গিভ সাপোর্টিং সেন্টেন্সেস। তো এখানে দুটো কোশ্চেন আছে, 4 নাম্বার আছে, একটি ট্রু ফলস লেখার জন্য এবং সাপোর্টিং স্টেটমেন্ট দেওয়ার জন্য। তো এখানে প্লুটো ওয়াজ ডিসগাস্ট অ্যাট দ্য সাইট অফ প্রজারপাইন বিউটি, তো এটা প্রথমে ফলস হবে বলেই দিচ্ছি, কারণ এখানে সাপোর্টিং স্টেটমেন্ট হবে, এখানে দেয়া আছে প্লুটো ওয়াজ চার্ম অ্যাট দ্য সাইট অফ দ্য লাভলি মেডেন। তো এটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে প্লুটো ওয়াজ চার্মড at the sight of the lovely maiden, পর্যন্ত তোমরা লিখে দেবে। ওকে, নেক্সট, দ্য কম্পেনিয়ন্স অফ প্রজারপাইন ওয়ার ব্রেভ এনাফ টু প্রোটেক্ট হার ফ্রম প্লুটো। তো এটাও ফলস হবে, এখানে দেয়াই আছে যে দ্য কম্পেনিয়ন্স অফ প্রজারপাইন ওয়ার ফ্রাইটেন অ্যান্ড ফ্লেড ইন অল ডিরেকশন, এটি তোমাদেরকে লিখতে হবে। তো দ্য কম্পেনিয়ন্স অফ প্রজারপাইন থেকে তোমাদেরকে অল ডিরেকশন পর্যন্ত ডাইরেকশন এখানটায়, এই যে এখানে দেওয়া আছে দ্য কম্পেনিয়ন্স অফ প্রজারপাইন ওয়ার ফ্রাইটেন অ্যান্ড ফ্লেড ইন অল ডিরেকশনস, এটি লিখলেই হবে। এরপর আছে রিডিং কম্প্যারিজন আনসিন থেকে যে আনসিন প্যাসেজটা আছে, সেই আনসিন প্যাসেজের বাংলা মানে সহ কোশ্চেনের আনসার করে দিচ্ছি। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন অ্যাজ ডিরেক্টেড। নিচের এই
প্যাসেজটি পড়ো এবং তারপরে যে নিচের কোশ্চেনগুলো আছে সেটির আনসার দাও বা উত্তর দাও। ট্রিজ আর ভেরি গুড ফ্রেন্ডস অফ মেন। গাছ মানুষের খুব ভালো বন্ধু। ফরেস্ট সাপ্লাই আস উইথ ম্যানি থিংস অফ আওয়ার ইউজ। বন জঙ্গল আমাদেরকে অনেক রকম জিনিস দেয় আমাদের ব্যবহারের যোগ্য। আবার ফার্নিচার আর মেড অফ টিম্বার হুইচ ইজ দ্য গিফট অফ দ্য ফরেস্ট। আমাদের আসবাবপত্র বা আসবাবপত্রের যে কাঠ, সেই কাঠ আসে এই বনেরই অংশ থেকে, বন থেকে বা বনের উপহার। উই গেট হানি, আমরা মধু পাই, গাম মানে আঠা পাই, ওয়াক্স মানে মোম পাই ইত্যাদি এখান থেকে পাই বন থেকে। ফ্রম দ্য ফরেস্ট, এই বন থেকে। ট্রিজ গিভ অক্সিজেন উইদাউট, ট্রিজ গিভ অক্সিজেন উইদাউট হুইচ উই ক্যান নট লিভ অন আর্থ। গাছেরা আমাদের অক্সিজেন দেয়, যেটা ছাড়া আমরা পৃথিবীতে এক মুহূর্তের জন্য বেঁচে থাকতে পারবো না। উই ব্রেথ আউট কার্বন ডাইঅক্সাইড, আমরা যে শ্বাস প্রশ্বাসের সময় যে আমরা নিঃশ্বাস ছাড়ি এবং প্রশ্বাস গ্রহণ করি, সেই শ্বাস প্রশ্বাসের সময় যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। হুইচ ইজ হার্মফুল টু ম্যান, যেটা মানুষের জন্য খুবই ক্ষতিকর। বাট ট্রিজ নিড কার্বন ডাইঅক্সাইড ফর দ্য প্রিপারেশন অফ দেয়ার ফুড। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় গাছেরা যে খাবার তৈরি করে, সেই খাবার তৈরি করার সময় দিনের বেলায় যে, এখানে কিন্তু পুরো ডিটেলসে লেখা নেই, আমি তাও বলে দিচ্ছি। এখানে দেওয়া আছে যে ট্রিজ নিড কার্বন ডাইঅক্সাইড, গাছেদের প্রয়োজন হয় কার্বন ডাইঅক্সাইড ফর দ্য প্রিপারেশন অফ দেয়ার ফুড, খাবার তৈরি করার সময়। এটা এই প্রক্রিয়াটা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় হয়। সো দে অ্যাবজর্ব দ্য কার্বন ডাইঅক্সাইড, তাই তারা এই কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, অ্যান্ড ব্রেথ আউট অক্সিজেন, এবং অক্সিজেন ত্যাগ করে। তো রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট। তো ফার্স্ট কোশ্চেন আছে ট্রিজ ব্রেথ আউট কার্বন ডাইঅক্সাইড, নো ফলস। কি হবে, এখানে একটু আগেই বললাম ব্রেথ আউট অক্সিজেন। তো এটা হবে ফলস হবে। তো এটা আনসার হবে দে অ্যাবজর্বস দ্য কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ব্রেথ আউট দ্য অক্সিজেন। দে অ্যাবজর্ব CO2 মানে কার্বন ডাইঅক্সাইড, CO2 এখানে কিন্তু লেখা নেই, আমি শর্টে লিখছি, তোমরা এই পুরো বাক্যটা লিখে দেবে এখান থেকে এতটা। দে অবজার্ভ CO2 অ্যান্ড ব্রেথ আউট O2 অক্সিজেন। ওকে, তো এই কমপ্লিট সেন্টেন্স তোমরা লিখে নেবে। দে অ্যাবজর্ব দ্য কার্বন ডাইঅক্সাইড মানে CO2 অ্যান্ড ব্রেথ আউট দ্য অক্সিজেন। তাই এখানে ট্রিজ ব্রেথ আউট কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড হবে না, অ্যাবজর্ব কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ব্রেথ আউট অক্সিজেন। উই ক্যান লিভ উইদাউট অক্সিজেন, আমরা অক্সিজেন ছাড়া বেঁচে থাকতে পারবো না, মোটেই না। তাই এটা ফলস হবে। এখানে দেয়াই আছে ট্রিজ গিভ অক্সিজেন উইদাউট হুইচ উই ক্যান নট লিভ অন আর্থ। তো এখান থেকে তোমরা লিখে নেবে ট্রিজ গিভ অক্সিজেন উইদাউট হুইচ উই ক্যান নট লিভ অন আর্থ। এটা তোমরা লিখে দেবে এখান থেকে এতটা লিখবে। এরপর ট্রিজ আর ভেরি গুড ফ্রেন্ডস অফ মেন। ওকে, প্রথমেই দেওয়া আছে ট্রিজ আর ভেরি গুড ফ্রেন্ডস অফ মেন, তো এটা ট্রু হবে। ঠিক, তো এটা এখান থেকে লিখবে ট্রিজ আর ভেরি গুড ফ্রেন্ডস অফ মেন। Next, trees absorb oxygen to make their food. No, trees absorb need carbon dioxide for the preparation of food.
তার মানে অ্যাবজর্ব এখানে কার্বন ডাইঅক্সাইড। তো এটা ফলস হবে, তাহলে দে নিড কার্বন ডাইঅক্সাইড বা ট্রিজ নিড কার্বন ডাই অক্সাইড for the preparation of food. Next, complete the following sentence with information from the text. ইনফরমেশন নিয়ে সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে। তো ফার্স্ট কোশ্চেন আছে ফার্নিচার আর মেড অফ টিম্বার। এখানে দেয়া আছে দ্য ফার্নিচার আর মেড অফ টিম্বার হুইচ ইজ দ্য গিফট অফ দ্য ফরেস্ট। মেড অফ টিম্বার which is the gift of the forest. Next, we get honey, gum, wax, etc. from the forest. নেক্সট কোশ্চেন আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থেকে দ্য সান যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং ইন দ্য ওয়েস্ট এবং এটি হচ্ছে চিরন্তন সত্য বোঝাচ্ছে, তাই সবসময় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে, কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হলেও এখানে রাইজ হবে না, প্রেজেন্ট ফর্ম বসবে না, V4 ফর্ম বা ভার্বের সঙ্গে S/S যোগ অবশ্যই হবে, কারণ শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে মেন ভার্বের সঙ্গে S/S যোগ হয়। এটা যেহেতু ইউনিভার্সাল ট্রুথ তাই এখানে রাইজেস হবে। When do you go to school, visit to school, goes to school? এখানে ইউর পরে হবে সব সময় গো হবে এখানে, কিন্তু কোশ্চেন বলেছে মানেই ডু আছে, ডু ভার্বের পরে সব সময় মেন ভার্বের প্রেজেন্ট। আগে ডু দিয়ে কোশ্চেন করলে এখানে যে কখনো গোজ হবে না, এখানে যাই পারসন থাকুক না কেন, হি সি যাই থাকুক না কেন, সব সময় ডু বা ডিড যেখানে বা ডাস এখানে যাই থাকুক না কেন, সব সময় এখানে মেন ভার্বের প্রেজেন্ট ফর্মেই বসবে। এখানে ডাস থাকলেও গো হবে, ডিড থাকলেও গো হবে, ডু থাকলেও গো হবে, এখানে যাই পারসন হোক। পসিবল অ্যাড প্রেফিক্স পসিবল করতে বলেছে, তো অ্যাড প্রেফিক্স আমি ইম যোগ করছি, ইম্পসিবল POSSIBLE ইম্পসিবল। নেক্সট, আব্দুল ইজ দ্য ড্যাশড বয় ইন দ্য ক্লাস। দা আছে মানে এখানে ডিগ্রি চেঞ্জ করতে বলেছে। ডিগ্রি চেঞ্জ আমি একটা নিয়ম ভালো করে বলে দিচ্ছি, যে দা যদি থাকে এখানে, যদি দা থাকে, যদি এখানে অপশান দেওয়া থাকে, অপশানে যদি অ্যাসার মানে পজিটিভ ফর্মে থাকে, পজিটিভ কম্পারেটিভ আর সুপারলেটিভ হয়, তো পজিটিভ থাকলে এখানে যদি দা থাকে তখন এখানে এর সুপারলেটিভ ফর্ম বসবে, মানে TALLEST সুপারলেটিভ বলতে বেশিরভাগ ক্ষেত্রে EST যোগ হয়, পজিটিভ বলতে যেটা বলতে সেটাই রইবে, এবং কম্পারেটিভ বলতে ER যোগ হয় বেশিরভাগ ক্ষেত্রে, মানে টল, টলার, টলেস্ট। তো এটি ভালো করে মনে রাখবে। কিন্তু এখানে যদি অ্যাজ দেওয়া থাকতো, অ্যাজ দেওয়া থাকলে যেটি থাকবে সেটি বসবে, মানে পজিটিভ ডিগ্রি। যদি এখানে এরপরে দেন থাকতো, এই যে এখানে দেন আছে, এরপরে যদি দেন থাকতো তখন কম্পারেটিভ ফর্ম বসবে। ওকে, এটি ভালো করে মনে রাখবে। কম্পারেটিভ মানে মাঝের ফর্মটি, মানে টল, টলার, টলে। CE যেখানে দেন আছে মানে এটি টলার হবে, ভালো করে মনে রাখবে। এখানে টলার হবে, এটি টলেস্ট হয়েছে, কারণ এখানে দা আছে বলে টলেস্ট হয়েছে, এখানে দেন আছে বলে টলার হয়েছে। শর্ট ট্রিক্স। ওকে, দিস ইজ হিজ বুক, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং পজেসিভ প্রোনাউন। পজেসিভ প্রোনাউন বলতে এটি হবে আগে সাবজেক্ট বসবে, তারপর ভার্ব বসবে, তারপরে প্রোনাউন বসবে। এখানে ভার্বের পরে প্রোনাউন আছে, এখানে ভার্বের পরে প্রোনাউন আছে, ইজ হিজ, তারপরে হিজ বুক আছে, অধিকার বোঝাচ্ছে। কিন্তু এখানে দেখো কিভাবে হবে, দিস বুক, যে অবজেক্ট ছিল সাবজেক্টে নিয়ে আসছি, দিস বুক ইজ হিজ, দিস বুক ইজ হিজ। এখানে কিন্তু হিজের পরে আর কোনো নাউন নেই, এখানে হিজের পরে কিন্তু নাউন ছিল। হিজের পরে নাউন থাকলে অধিকার বোঝায়, তখন পজেসিভ প্রোনাউন নয়, তখন পজেসিভ অ্যাডজেক্টিভ হয়ে যায়। এখানে পজেসিভ অ্যাডজেক্টিভ আছে, অধিকার বোঝাচ্ছে, কিন্তু এখানে পজেসিভ প্রোনাউন হলো ইজের পরে হিজ বসেছে। ওকে, তো এরপর আছে কোশ্চেন নাম্বার 7, সি ইজ রাইটিং এ লেটার।
চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ করতে বলেছে। ভয়েস চেঞ্জ করতে হলে প্লে লিস্টে অনেক ভয়েস চেঞ্জ করে দেওয়া আছে, সেখানে তোমরা ডিটেলসে নিয়ম সহ সমস্ত ভয়েস চেঞ্জ করে দেওয়া আছে। অ্যাসারেটিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ সমস্ত সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করে দেওয়া আছে নিয়ম সহ, সেখানে প্র্যাকটিস করবে, এগুলো করতে পারবে। তো ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে আমি এখানে বলে দিচ্ছি, একটু দেখে নাও। ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে আগে প্রথমে তোমাকে জানতে হবে এটা কোন সেন্টেন্সে আছে, তারপর দেখতে হবে কোন টেন্সে আছে, তারপরে জানতে হবে যে যে সাবজেক্ট কে আছে, ভার্ব কে আছে, অবজেক্ট কে আছে। তো এটি আগে ট্রানজিটিভ ভার্ব না ইন্ট্রানজিটিভ ভার্ব জানতে হবে। ট্রানজিটিভ ভার্ব বা ইন্ট্রানজিটিভ ভার্ব কাকে বলে? যে ভার্বের অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে, আর যার নেই তাকে ইন্ট্রানজিটিভ ভার্ব বলে, ইন্ট্রানজিটিভ ভার্ব বলে। তো এখানে সি সাবজেক্ট ইজ রাইটিং, লিখছে এ লেটার। কি লিখছে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে, সেটি ট্রানজিটিভ ভার্ব। কি বা কাকে, তো কি লিখছে, এ লেটার। তো এ লেটারের অবজেক্ট, তো অবজেক্টকে সাবজেক্টে নিয়ে আসতে হবে প্রথমে। এ লেটার, এ লেটার, এ লেটার যেহেতু প্রেজেন্ট, এটা কোন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তো যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে সেই জন্য এখানে এ লেটার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার অনুযায়ী প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা আমি দেখো লিখে দিচ্ছি এখানে, যে এখানে অবজেক্টটা সাবজেক্টে আসবে, তারপরে তার নাম্বার পারসন অনুযায়ী অ্যাম, এরপর ইজ অথবা আর, যে কোনো একটা বসতে পারে, এর নাম্বার পারসন অনুযায়ী বসবে। তারপর কন্টিনিউয়াসের জন্য স্ট্রাকচার অনুযায়ী বিং বসবে, মেন ভার্বের V3 ফর্ম বসবে, তারপর একটা বাই বা যে কোনো যেমন ভার্ব থাকবে সেই অনুযায়ী প্রিপোজিশন বসবে, তারপর সাবজেক্টিভ বসে যাবে। সাবজেক্টের অবজেক্টিভ, অবজেক্টের সাবজেক্টিভ রূপটা চেঞ্জ হবে, এটি মনে রাখবে। তো এ লেটার ইজ বসলো, কারণ এ লেটার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই অ্যামিজারের ইজ বসেছে। ওকে, থার্ড পারসন সিঙ্গুলারে ইজ বসে, আয়ের ক্ষেত্রে অ্যাম বসে, বাকি সমস্ত ভার্সনে আর বসে। এ লেটার ইজ, এরপর বিং বসিয়ে দেবো, এ লেটার ইজ বিং, এরপর V3 বলেছে মানে মেন ভার্বের থার্ড ফর্ম। মেন ভার্ব এখানে রাইটিং আছে, রাইটিং এর মেন ভার্ব হচ্ছে রাইট, রাইটের V3 ফর্ম রাইট, রোড, রিটেন, WRITTEN। এ লেটার ইজ বিং রিটেন, এরপর রাইট ভার্বের জন্য বাই, রিটেন বাই। সি পরিবর্তিত হয়ে সি অবজেক্টে যখন যাবে তখন সি এর অবজেক্টিভ ফর্ম হার, সি পরিবর্তিত হয়ে হার হবে, সেই জন্য প্যাসিভ ভয়েস হয়েছে এ লেটার ইজ বিং রিটেন বাই হার। I dash may can will speak English. I can speak English. I can speak English. Next, I will meet you in না at হবে, এখানে টাইমের ক্ষেত্রে at বসবে, at 5 PM. The book is dash the shelf. On না in, in ভিতরে হবে না, self মানে উপরে হবে, on. Yesterday he dash to me. Past indefinite tense তাই came হবে, মেন ভার্বের সেকেন্ড ফর্ম। কাম কেম কাম, ইয়েস্টারডে আছে প্রথমে। চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, আবার এখানে ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে। তো ন্যারেশন চেঞ্জ করতে গেলে অনেক নিয়ম আছে, ভালো করে নিয়ম সহ আমি এটি করে দিচ্ছি, তোমাদের যদি প্রয়োজন হয় প্লে লিস্টে করে দেওয়া আছে। কিছু এর আগে কয়েকদিন আগে আমি অ্যাসারেটিভের করেছি, তারপর এই প্রিভিয়াস 2 days আর্লিয়ার আমি করেছি ইন্টারোগেটিভের ইয়েস নো কোশ্চেন, তোমরা ভালো করে দেখবে, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। সি সেড টু মি আই উইল ডু ইট টুমোরো। তো সি সেড টু মি, এখানে আগে দেখতে হবে এটি হচ্ছে ডাইরেক্ট স্পিচে আছে, ডাইরেক্ট স্পিচের এটি হচ্ছে রিপোর্টিং স্পিচ বা রিপোর্টিং ক্লজ, আর এটি হচ্ছে রিপোর্টেড ক্লজ। রিপোর্টিং আর রিপোর্টেড, রিপোর্টিংয়ে যে ভার্ব থাকবে তাকে রিপোর্টিং ভার্ব, রিপোর্টেডে যে ভার্ব থাকবে তাকে রিপোর্টেড ভার্ব। উইল ডু আছে, এখানে সেড আছে। এবং ঠিক একই রকমভাবে এটি কিন্তু ইনডাইরেক্ট স্পিচেও রিপোর্টিং রিপোর্টেড থাকবে। তো চিন্তার কোনো কারণ নেই, এখানে এটিও রিপোর্টিং, এটি রিপোর্টেড, পরেও যখন চেঞ্জ করব তখনও রিপোর্টিং রিপোর্টেড থাকবে, এটি যেমন না গুলিয়ে যায়। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে। ওকে, এরপর আমাকে দেখতে হবে যে রিপোর্টেড স্পিচটি কোন সেন্টেন্সে আছে। যে সেন্টেন্সে থাকবে, যেরকম সেন্টেন্স অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ যেরকম থাকবে সেই রকম অনুযায়ী কিন্তু এখানে সেরকম অনুযায়ী এখানে লিঙ্কার বসবে। এই ভিডিও আমি কয়েকদিন আগেই করে দিয়েছি। তো অ্যাসারেটিভের জন্য দ্যাট বসবে, ইন্টারোগেটিভের জন্য ইয়েস নো হলে ইফ বা ওয়েদার,
এবং WH এর যদি কোশ্চেন থাকে WH দিয়ে শুরু হয় তখন WH ওয়ার্ড বসবে। তাহলে দেখতে পাচ্ছি এটা যেহেতু অ্যাসারেটিভ সেন্টেন্স আছে এবং কোন টেন্স আছে, উইল ডু মানে ফিউচার ইনডিফিনিট টেন্স আছে। কিভাবে টেন্স চিনবে তারও সেখানে ভিডিও করে দেওয়া আছে। কিভাবে টেন্স একবারে দেখলেই বুঝতে পারবে কোন টেন্সে আছে। কোন টেন্সে আছে আমি একটু এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো যেহেতু জায়গা আছে আমি দেখিয়ে দিচ্ছি। অ্যাম, ইজ, আর, V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর V4 মেন ভার্বের সঙ্গে এস বাই এস যোগ, আর যদি এখানে থাকে তোমার ডু বা ডাস, এগুলোর যে কোনো একটা থাকলে এটা কিন্তু প্রেজেন্ট টেন্স। আবার অ্যামেজারের পরিবর্তে যদি ওয়াজ ওয়্যার থাকে কোথাও তখন সেটি পাস্ট টেন্স। V1 বা V4 এর পরিবর্তে শুধু V2 থাকবে মানে ভার্বের সেকেন্ড ফর্ম, আর ডু ডাজের পরিবর্তে ডিড থাকবে, তাহলে এটা কিন্তু পাস্ট টেন্স হয়ে গেল। আর ফিউচার টেন্স মানে শ্যাল বা উইল থাকবে। এরপর কন্টিনিউয়াস, ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলো একটু ডিটেলসে দেখতে হবে তোমাদেরকে। তাহলে সেখানে কিন্তু কমপ্লিট করে দেওয়া আছে, ফুল ডিটেলসে দেখে নিতে পারো। অ্যামিজার ভার্বের V1 V4 ডু ডাজ থাকলেই মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম, মেন ভার্বের সঙ্গে এস বাই এস, কোনো ভার্বে যে কোনো ভার্বে যদি এস বাই এস থাকে জানবে যে সেটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে এটা প্রেজেন্ট, এটা পাস্ট, আর শ্যাল উইল থাকলে শ্যাল উইলের পরে যে ভার্ব থাকবে সেটি শ্যাল উইল থাকলে ফিউচার। তো এখানে দেখতে পাচ্ছি উইল আছে মানে ফিউচার, এবং উইলের পরে মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে মানে ফিউচার ইনডিফিনাইট টেন্সে আছে। তো এখানে সি সেড টু থাকলে টোল্ড হয়, সি টোল্ড মি, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স তার লিঙ্কার এখানে দ্যাট হবে। এরপর আমি প্রোনাউন চেঞ্জ করব, তারপরে টেন্স আসবো। প্রোনাউন চেঞ্জ বলতে স্বনিয়মের টেন্স কি প্রোনাউন চেঞ্জ কীভাবে করা হয় সেটারও ভিডিও করে দেওয়া আছে। তো আই আছে মানে ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন সবসময় রিপোর্টিং স্পিচের সাবজেক্টকে ইন্ডিকেট করবে, রিপোর্টিং স্পিচের সাবজেক্ট। এখানে যদি সেকেন্ড পারসন থাকতো তখন অবজেক্টকে ইন্ডিকেট করতো সেকেন্ড থাকলে। ফার্স্ট পারসন আছে মানে এখানে সাবজেক্টকে করবে, সেকেন্ড পারসন থাকলে অবজেক্টকে করতো, থার্ড পারসন থাকলে কোনো পরিবর্তন হবে না। স্বনিয়মে সন বলতে সাবজেক্ট, ও বলতে অবজেক্ট, এন বলতে নো চেঞ্জ। তাহলে সাবজেক্ট হচ্ছে এই সনের সাবজেক্টকে, ফার্স্ট পারসন হলে সাবজেক্টকে, সেকেন্ড পারসন হলে অবজেক্টকে, থার্ড পারসন হলে কোনো পরিবর্তন হবে না। তার থার্ড পারসনে নো চেঞ্জ, সেকেন্ড পারসনে চেঞ্জ হবে এবং সেটি অবজেক্টকে, রিপোর্টিং স্পিচের অবজেক্টকে ইন্ডিকেট করবে, এবং ফার্স্ট পারসন হলে সাবজেক্টকে ইন্ডিকেট করে, তাই এখানে ফার্স্ট পারসন আই আছে, সিকে ইন্ডিকেট করবে, এবং আই যেহেতু ফার্স্ট পারসনে আছে এবং এটি হচ্ছে সাবজেক্টে আছে তাই সি এর সাবজেক্টিভ প্রোনাউন এখানে সিএই হবে, আইটা হবে সি। দ্যাট সি উইল, শ্যাল উইল থাকলে উড হয়, দ্যাট সি উড, সি উড টেন্স চেঞ্জ করলাম, উড হলো। এরপর ডু। একটা জিনিস মনে রাখবে, মোডাল ভার্বের পরে 12টা যে মোডাল ভার্ব আছে সে মোডাল ভার্বের পরে সবসময় মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তো উড ডু ইট, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে হয়, দ্য নেক্সট ডে। She told me that she would do it the next day. Next question, we have sold dash house, fill in the blank with appropriate possessive, এই দেখো possessive adjective আছে, possessive pronoun নয়, possessive adjective। we have sold মানে we এর possessive adjective হবে our, we have sold our house। honesty is the best policy, be verb is, be verb এর present form am is are, past form was are, আর perfect form been। The honesty is the best policy। more than one mouse, এটা প্লুরাল ফর্ম হবে মাইস, একের বেশি মাউসকে মাইস বলে। ইউজ WH ওয়ার্ড, ড্যাশ ইজ দ্য নেম অফ ইয়োর কোচ, হোয়াট হবে, হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর কোচ। তো গ্রামার কমপ্লিট করে দিলাম। এরপর রাইটিং স্কিল, রাইটিং স্কিলে দেখো দেওয়া আছে এ মেমোরেবল ডে ইন ইউর লাইফ, এই পয়েন্টগুলো দেওয়া আছে, 10 নাম্বার আছে, এটি আমি টাইপ করে দিচ্ছি। এরপর আছে রাইট এ স্টোরি উইথ হেল্প অফ ফলোয়িং পয়েন্টস, গিভ এ সুইটেবল টাইটেল অ্যান্ড মোরাল। অবশ্যই সুইটেবল টাইটেল মোরাল দিলেই কিন্তু 2 নাম্বার পেয়ে যাবে। তোমরা লিখো আর নাই লেখো গল্পটা, শুধুমাত্র টাইটেল এবং মোরাল লিখলেই কিন্তু 2 নাম্বার। ওকে, এটার জন্য আলাদা মার্কিং করে দেওয়া আছে। অ্যান অ্যান্ট falls into a stream about to die, a dove drops a leaf and saved, a hunter aims at the dove and beaten, dove saved। তো আমি এটা কমপ্লিটলি লিখে দিচ্ছি।